আজকে আর একটা পেঁয়াজের জমিতে চলে এসেছি এখানে। পেঁয়াজের আপনি যদি আপনার নাম্বারটা শেয়ার করেন তাহলে হয়তো যারা আমার ভিডিও দেখবে, ব্যবসায়ীরাই দেখে যাদের দরকার পড়ে, তো তাহলে কেউ যদি নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। অবশ্যই। তাহলে একটু নাম্বারটা শেয়ার করে দিন। 9564 নেই লাইন দিয়ে সব এদিকে, অনেক বড় জায়গা। গাছ দেখো, এখন একদম গাছ পুরো শুকিয়ে গেছে, পুরো একদম ড্রাই পেঁয়াজ হয়ে গেছে। অনেকটা লম্বা জমিতে পেঁয়াজ উঠছে, এইভাবে সব জড়ো করা রয়েছে, চারিদিকেই পেঁয়াজ উঠছে। আমরা আজকে চলে এসেছি খামারগাছি হামজানপুর। এখানে মানে হুগলি জেলার সবথেকে পেঁয়াজ চাষ যদি বলা যায়, এটা পেঁয়াজ চাষের গড় বলা যেতে পারে। এখানে চারিদিকেই এই সময় পেঁয়াজ উঠছে, তো এখানে চাষিদের সঙ্গে কথা বলবো, কীরকম কি পেঁয়াজের দাম যাচ্ছে জানাবো। আর তোমরা যারা পেঁয়াজ নিয়ে ব্যবসা করতে চাইছো তাদের জন্য কোনো চাষি যদি নাম্বার শেয়ার করে, যদি পেঁয়াজ থেকে থাকে, অবশ্যই ভিডিওতে নাম্বার তোমরা পাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দাদা হ্যাঁ নমস্কার। এই জায়গাটার নামটা কি রয়েছে? এটা বড়াল হামজানপুর। খামারগাছির মধ্যে। তো আজকে পেঁয়াজ উঠছে, তাই তো? তো কত দিনে উঠছে দাদা এটা? ধরুন আপনার 3 মাস 3.5 মাস। সাড়ে তিন মাসে। এই ধরুন এগুলো রোয়া আছে তো আপনার অঘ্রাণ মাসের প্রথম দিকে। আচ্ছা। তো পেঁয়াজ তো এমনি 3 মাসের ফসল, 3 মাসের পরে তুললেই ভালো হয় নাকি? তা এখন একদম পেঁয়াজ তো একদম ড্রাই হয়ে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। আর এই হিটের জন্য কি কালারটা একটু হালকা হয়ে যাচ্ছে? এটা না, এটা হিটের জন্য না, এটা বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য? এই যে কদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল তার জন্য? এমনি কালার এসে যাবে আপনার, এই প্যাকেটে থাকলে কালার এসে যাবে। কালার এসে যাবে, সাইজ ভালো হয়েছে। তো এইটা কতটা জমিতে উঠছে? এটা 15 কাঠা জমি। কতদিন ধরে খুলছেন? এই আজকেই তো তুলছি। আজকেই প্রথম? সকালে তুলে এই কাটা হচ্ছে। আচ্ছা। তো আপনাদের হামজানপুরে তো অর্ধেক জমি খালি হয়ে গেল। তো সব খালি হয়ে গেছে। হ্যাঁ সেটাই। আপনি এতটা লেটে কি ব্যাপার? মানে আপনার চাষটাই লেটে ছিল? চাষ লেটে নয়, চাষ টাইমেই ছিল। আপনার যেরকম বৃষ্টির একটা ব্যাপার ছিল, আমার ছেঁচা ছিল, ছেঁচার পর বৃষ্টি হয়ে যাওয়ার জন্য লেট হয়ে গেল। আচ্ছা। তারপর এবার জোন কিষেনের ব্যাপার আছে, সব কিছু তো ব্যাপার আছে না। তো পেঁয়াজটা কি বিক্রি হয়ে গেছে? না, বিক্রি হয়নি এখন। এখন এই প্যাকেট করে এখন রাস্তায় তুলে রাখবো এবার। আচ্ছা, মানে টাইম হয়ে গেছে বলে? টাইম হয়ে গেছে বলে তুলে ফেলছেন। আর কতটা জমি রয়েছে? এখন আছে বিঘে 6 জমি আছে, ওদিকে বাবার ভাই সব ওদিকে তোলা হচ্ছে, রাস্তার ধারে তোলা হচ্ছে। আচ্ছা, মানে পুরো আপনাদের পারিবারিক এখনো প্রায় 6 বিঘে মতন পুরোটাই এখনো তোলা বাকি রয়েছে? তোলা বাকি আছে, আজকেই প্রথম শুরু হয়েছে? না প্রথম না, 3-4 দিন ধরে হচ্ছে। ওদিকে সব গোছানো হয়ে গেছে, বিঘে 2 মতো, বিঘে 2 মতন, এখনো বিঘে 4 মতন বাকি রয়েছে, তাই তো? তো আজকে পেঁয়াজের বাজার কি? আমি বলতে পারছি না সঠিক বাজার, এখনো বাজার খোলেনি, তারপর কেউ আসেওনি যে আপনাকে বলবো বাজার। আচ্ছা, গতকাল কেমন ছিল? গতকাল মোটামুটি ধরুন 320 এরকম, 300-র মধ্যে। বাজার এবার খুবই কম আছে, চাষির লস এবার। চাষির লস। তো ওই বিঘা প্রতি আপনার কেমন খরচা আছে? ও 25,000 টাকা বিঘা প্রতি? কম করে 25,000 টাকা। এখনই ধরুন 1 বিঘা জমির পেঁয়াজ তুলতে আপনার 10,000 টাকা 12,000 টাকা খরচা। আচ্ছা। কারণ আপনার প্যাকেট আছে, আপনার বওয়া মজুরি আছে, কাটা মজুরি আছে, সব আছে না। 320 বললেন? 320 টাকা। 320 তার মানে 8 টাকা করে হচ্ছে। 7 টাকা 8 টাকা। 8 টাকা মনে হয় আপনি একটু বেশিই বললেন, আরও কমই হচ্ছে। কেন 2 দিন আগে আমি গুপ্তিপাড়ায় গিয়েছিলাম, তো গুপ্তিপাড়াতে ওই 300 টাকার আশপাশ হাটে 8 টাকা পেঁয়াজ বিক্রি হয়েছে। 7.5 টাকা 8 টাকা ওইরকমই বিক্রি। কেন এর 7.5 টাকা? তো এইতে কিছু না, পকেটে কিছু আসছে? না, আসবে না। কি করে আসবে? খরচাটা উঠছে? ওই খরচাটাই উঠবে, খরচাটাই গায়ে উঠবে। এবছর ফলন তো গত বছরের তুলনায় যথেষ্ট ভালো। ফলন ভালো, সেই অর্থে দামটা নেই। বাবু, এই মুহূর্তে যে দামটা নেই, আপনারা তো বরাবরই পেঁয়াজ চাষ করছেন, তো কি মনে হচ্ছে এই পেঁয়াজটা যদি কিছুটা হোল্ড করা যায় বা স্টোর করা যায়, সেক্ষেত্রে কি? সবাইকার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, একটা অবশ্যই ক্যাপাসিটির ব্যাপার আছে।
তারপরে হোল্ড করলে আপনি কতদিন হোল্ড করবেন? 15 দিন হয় 1 মাস হোল্ড করবেন। না না, আমি জমিতে বলছি না, আমি স্টোর করার কথা স্টোর করা আপনি ওই প্যাকেট করে রাখবেন, 15 দিন রাখবেন, 20 দিন রাখবেন, তারপর কোথায় রাখবেন? আর ঝুলিয়ে রাখা যেতে পারে। ঝুলিয়ে তো সেগুলো তো রাখা হয়, সেগুলো বীজের জন্য রাখা হয়। বীজের জন্য রাখা হয় না। এই যে দাম হচ্ছে না, আপনি ওই সেইভাবে রাখলে কি আগামী দিনে দাম হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? সে তো বাড়ে, অফ সিজনে আপনার আষাঢ় মাসের দিকে একটু দাম বাড়ে, 2-4 টাকা 10 টাকা বাড়ে। তাহলে এই বর্তমানে এখন যদি পয়সার টানাটানি না থাকে, তাহলে তো পেঁয়াজটাকে রাখা যেতে পারে নাকি? রাখার সবাইকার ক্যাপাসিটি নেই তো। এবার এতটা জমি পেঁয়াজ রাখতে হলে আপনার কতটা জায়গা লাগবে, তাকে চালা করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু সেটা তো সম্ভব নয় না, সবাইকার অতটা জায়গাও নেই। তো যদি কেউ রাখতে পারে তাহলে হয়তো পাবে, হয়তো পাবে, হয়তো পাবে, হয়তো পাবে, হয়তো পাবে, কিন্তু সবাইকার পক্ষে রাখা সম্ভব সবার নয়। পক্ষে এবার রাখা একটা খরচারও ব্যাপার আছে, ধরুন রানিং খরচা একটা ব্যাপার আপনার আছে। ফোন বাজছে? ফোন বাজছে আপনার? হ্যাঁ দেখুন না। সব এখানকার লোকাল না বর্ধমান সাইড থেকে এসছেন? বর্ধমান সাইড থেকে এসছেন। এই সময় আপনারা চলে আসেন নাকি? তো কখন বেরোতে হয় আপনাদের? 3টে? 3টে বর্ধমান থেকে বেরোতে হয়? তাহলে সংসারের কাজকর্ম কখন হয়? 2টো 2:30টায় আমরা রুম থেকে উঠি। কতজন কাজ করে যেতে, কতজন ছেলেরকে আসি। কিছুটা কাজ তো বাচ্চা কাচ্চার জন্য রান্না বান্না কিছু করে আসতে হয় নাকি? হ্যাঁ। বাবা, তো আপনারা এখানে কি পয়সা নেন না পেঁয়াজ নেন? আমরা পেঁয়াজ নিই। পেঁয়াজ নেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কতটা, 2 কেজি করে? 2 কেজি করে, 2.5 কেজি করে, 2.5 কেজি করে দিচ্ছে। আচ্ছা, 2 কেজি 2.5 কেজি করে। ওকে। এখানে যারা কাজ করছে এদের সঙ্গে কথা বললাম, যদি কেউ চাষিরা এরকম বলছে পয়সা পেঁয়াজ নেয়, কিন্তু আমি হামজানপুরেই কিছুদিন আগে, দিন 10 আগে এসেছিলাম, 2টো মাঠে কথা বলেছিলাম, তখন তো ওনারা পয়সা নিচ্ছিল। পয়সা নিচ্ছিল বলতে পাড়ার কিষেন হলে পয়সা নেয়। আচ্ছা, লোকাল হলে পয়সা নেয়। আর এনারা আছে পেঁয়াজের জন্যই আছে, এনাদের পয়সা দিলেও এরা কিন্তু পয়সা নেবে না। আচ্ছা, এনারা মনে করেন পেঁয়াজটাতে এনাদের লাভ আছে, তাই তো? হ্যাঁ। ওকে। এনারা দূর থেকে আসে, আলু দেশের লোক তো, ওরা আসে যে সারা বছরের সংরক্ষণটা যদি করতে পারে সেই হিসাবে তারা। আগে এসেছিলাম, ওদের বস্তা পিছু 30 টাকা করে ছিল। এনারা পেঁয়াজের জন্যই আসে, এরা পেঁয়াজই নেয়। তো এতে আপনাদের কি মনে হয়, পয়সা দেওয়াটা বেটার না এটা বেটার? দেখুন, পয়সা ঘর থেকে টাটকা বার করতে হয়, টাটকা বার করতে হয়, আর এটা পেঁয়াজটা আপনাদের গায়ে লাগে না, তাই না? এটা জমি থেকে চলে যায়, এটাই একটা সুবিধা। ওকে। 2 কেজি পেঁয়াজ নেয়, আর কিছু? আর এই ছোট ছোট এই যে পেঁয়াজগুলো আছে এইগুলো দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলো বস্তায় যাচ্ছে না? না, না, এগুলো বস্তায় যাচ্ছে। এই পেঁয়াজগুলো এগুলো বস্তায় যায় না, এগুলো এনাদের দিয়ে দিই। পেঁয়াজগুলো দেখছি ম্যাক্সিমামটাই তো একটু বড় সাইজের, আর আপনি ওইখানে ছোট সাইজ দেখলেন। আপনারা বস্তা, এটা কিভাবে বস্তাটা করছেন? বস্তাটা বলতে আমার তো এমনি সবই কাটা হয়। ধরুন এই ছোটোগুলো, এই যে ছোটোগুলো ওনাদের দিলে পারে কি হয়, পেঁয়াজ যখন আমি আর কি বস্তা করব, তখন এই যে ব্যাপারী যে ব্যবসাটা নেবে সেই পেঁয়াজগুলো পাবে না। তাহলে এবার কি হবে, কোয়ালিটিটা ভালো হবে। কোয়ালিটিটা ভালো হবে, একটু ডালা বাছাই টাইপের হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, কোয়ালিটিটা ভালো হবে। তো এর থেকে একটু বড় সাইজ, এই সাইজটা তো ভালোই সাইজ বলা যেতে পারে না? এটা তো বস্তায় চলে যাবে। তাহলে বস্তা আপনারা মোটামুটি কেমন, এখানে কাঁটা করছেন তো নাকি? হ্যাঁ, কাটা হয়, কাটা রাস্তায় হবে, কাঁটা রাস্তায় ও হচ্ছে। গাড়ি আসে, ওরা কাটা করবে, গাড়িতে তুলে দেবে। ওকে। সেরকম আলুর বস্তার মতন কাঁটা করে হয় না। 50 কেজি। আচ্ছা, আপনি 8 টাকা দাম বললেন, ধরে নিলাম 8 টাকাই দাম। এই 8 টাকা দাম আপনার জমির দাম না রাস্তার দাম? ওটা হচ্ছে ওখানে রাস্তার দাম। রাস্তার দাম, বইয়ে ওখানে ওনাদের দিতে হবে। তাহলে 320 টাকার মধ্যে আপনার এই লেবার খরচা আছে, প্যাকেট খরচা আছে, বোয়া খরচা আছে, তা সব মিলিয়ে কমপ্লিট রাস্তা অবধি তুলতে আপনার কেমন খরচা? রাস্তা তুলতে ধরুন অ্যাভারেজ গড়ে আপনার 80 টাকা পড়বে, গড়ে 80 টাকা। কাছে দূরে নিয়ে আমরা সেটা হিসাব করি। তাহলে 320, এইটাই ধরুন যদি আমার 100 টাকা পড়ে, কোনোটাই হয়তো দেখা গেল আমার 30 হ্যাঁ, একটু রাস্তার কাছাকাছি হলে একটু খরচাটা কম। তো 19-20 80 থেকে 100 টাকার মধ্যে খরচা রয়েছে, অ্যাভারেজে 80 টাকা। তো 80 টাকায় যদি ধরি, 320 টাকা থেকে আবার 80 টাকা বাদ চলে যাচ্ছে। অবশ্যই অবশ্যই, তার মানে পকেটে কিছুই আসছে না। তো এই যে পেঁয়াজের দাম হচ্ছে না, আলু তো বলছে সরকার কিনবো, কিন্তু এখনো অবধি আলু কেনার ব্যাপারে কোনো একটা জল্পনাই তৈরি হয়েছে। সরকার আলু নেবে, একটা দাম ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু সরকার এখনো অবধি আলু কেনেনি। তো সেই রকম পেঁয়াজের কি আপনারা চান সরকারি হস্তক্ষেপ, এতে আপনাদের কিছু? দেখুন, একটা জিনিস, সবাই চাই ভালোটা, এখন ভালো কেউ করে না,
হয় ভালো না। ভালো কেউ হয় না। হচ্ছে না। কারণ এই যে জিনিসটা এখন চাষির আছে মাল আছে, এখন কিন্তু দাম নেই। চাষির হাত থেকে যাই মাল চলে যাবে, মালের দাম 3 গুণ হয়ে যাবে। মালের দাম 3 গুণ হয়ে যাবে। খুচরো ব্যাপারী আপনি যখন বাজার থেকে খুচরো কিনতে যাবেন তখন এই দাম, এই পেঁয়াজটাই হয়তো 3 গুণ 4 গুণ দামে 3 গুণ দামে বিক্রি হয়ে যাবে। চাষের সময় তখন চাষের সময় দাম থাকে। মানে চাষির ফসল চাষির কাছেই দাম নেই, অথচ যারা এই পেঁয়াজটা নিয়ে ব্যবসা করছে তারা কিছুটা প্রফিট কামাচ্ছে, তাই তো? হ্যাঁ, থার্ড পার্টি পয়সা পেয়ে যাবে। তো এখন তো আমাদের এখানে আমি যে ধুলাগড় নিশ্চয়ই নাম শুনেছেন, ধুলাগড়ে আমি প্রতি সপ্তাহতেই যাই পেঁয়াজ রসুনের আপডেট নিতে। তো ওখানে এখনও অবধি সুখসাগর নেই। আমি 2-3 দিন আগে গিয়েছিলাম, তো যিনি পেঁয়াজ ব্যবসায়ী উনি বলছেন এখন সুখসাগর কেউ নিতে চাইছে না, নিতে চাইছে না। বলতে এবার সাইজটা বড় হয়েছে, এক নম্বর সাইজটা বড় হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার লোকাল মালটা, এই মালটা এখন বিহার চলে যাচ্ছে, বাইরেই বেশি যাচ্ছে, আসাম, বিহার, উত্তরপ্রদেশ এই সাইডে বেশি যাচ্ছে। তো যার এই যে মালটা লোড হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি দামটা একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে বাইরে চলে গেলে? না 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 না, একই দাম। মালটা মেন হচ্ছে এখানে যে আমার যতটা মাল উঠছে ততটা তার থেকে বেশি যদি চাহিদা থাকে তাহলেই তো আমার বাজারটা একটু তাহলেই হ্যাঁ। এবার ব্যবসাদাররা নিয়ে যাচ্ছে, ওরাও গিয়ে তো কাউকে না কাউকে বিক্রি করবে, অবশ্যই। সেখানেও যদি মার্কেটে যদি না খায় সে তো আর নেবে না। হুম। এই ব্যাপারটা এরমই থেকে যায়। তারপর ব্যবসাদাররা একটু চেপে ওরা একটু প্রফিট বেশি করতে চায়। তো আপনার এই যে বললেন পেঁয়াজটা আজকেই রাস্তায় পৌঁছে যাবে তো? না, আজকে না কালকে নেবো হয়তো। রাস্তায় রাস্তায় আজ আচ্ছা, নাহলে জমিতে পড়ে থাকবে। এই তো সব পড়ে আছে, হ্যাঁ দেখছি সব এই সব পড়ে আছে, এতে কোনো শিশির পড়ছে বা এতে কোনো অসুবিধা নেই। বৃষ্টি না হলেই হলো। তুলে ফেললে বৃষ্টি হলেও কি অসুবিধে? হ্যাঁ। আচ্ছা, আপনার এই যে জমিতে ধরুন এখনো তোলা হয়নি, যেমন ওই আপনার পিছনে একটা জমি রয়েছে, তো এই মুহূর্তে যদি বৃষ্টি হয় পেঁয়াজের কি ক্ষতি? তাহলে ক্ষতি হবে। ক্ষতি হবে অবশ্যই। এখন পাকা ফসল, পাকা ফসল, গাছের ক্ষমতা নেই যে গাছ আর কি জলটা টানার কোনো ক্ষমতা নেই। ওকে, তো এই পেঁয়াজটা আপনার কালকে যদি আপনি রাস্তায় তোলেন বিক্রি কি কালকেই হয়ে যাবে কি? কালকেও হতে পারে, আবার আমি হয়তো 7 দিন বাদেও হতে পারে। 7 দিন বাদেও হতে পারে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, আমি তো এই ধরনের ভিডিও করি, তো আপনি যদি আপনার নাম্বারটা শেয়ার করেন তাহলে হয়তো যারা আমার ভিডিও দেখবে, ব্যবসায়ীরাই দেখে যাদের দরকার পড়ে, তো তাহলে কেউ যদি নিতে চায় আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। অবশ্যই। তাহলে একটু নাম্বারটা শেয়ার করে দিন। 9564912713। আচ্ছা, একটু আপনার নামটা বলে দেবেন। কৌশিক মল্লিক, গ্রাম হামজানপুর। আচ্ছা, ওকে। আমাদের হুগলি জেলার এই নাম করা জায়গা হামজানপুর তো হচ্ছে পেঁয়াজের একদম গড় বলা যেতে পারে, তাই না? হ্যাঁ। ওকে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ।